ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য আমি প্রথমে একটি কাগজ কেটে নিলাম। এটার মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিব। হলুদ কালারের একটি কাগজ কাটবো আর পিঙ্ক কালারের একটি কাটবো। এখানে আমি 3 cm করে দাগ কাটছি। তারপর লম্বা করে একটি দাগ দিব, পরে দাগ অনুসারে এটা কেটে নিব। তো এই যে আমাদের দুটো কাটা পেপার। তারপর হলুদ কালার পেপারটা আমি কাঠির সাহায্যে রোল করে নিব। পরে হাত দিয়ে রোল করে নিলাম। এখানে একটু ফেভিকল লাগাবো এবং এটা অ্যাডজাস্ট করে দেব। তো কাগজটাকে আমি ভাঁজ করব। এটা বলে বোঝানো যাবে না, তোমরা দেখেই বুঝো এটা কিভাবে আমি ভাঁজ করছি। পরে লম্বা লম্বা করে কেটে নিব। ভাঁজ করার পরে পেপারটা কিছুটা এরকম হবে। এবং যে রোটা ছিল ফেভিকলের সাহায্যে ওই রোটা এখানে অ্যাডজাস্ট করব। তারপর আবার রোল করব। রোল করে শেষ হলে এখানে আরেকটু ফেভিকল লাগিয়ে এটা অ্যাডজাস্ট করে নেব। এখন চারপাশে ছড়া দিব। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এই তো দেখো আমাদের ফ্লাওয়ার, কত সুন্দর ফ্লাওয়ার। তারপর হলুদ কালার একটি পেপারে বাটির সাহায্যে চারদিক দিয়ে পেন্সিল দিয়ে গোল করব। তারপর এটা গোল করে কাটবো দাগ অনুসারে। এই তো আমাদের গোল কাটা শেষ। এখন এটার ভিতর দিয়ে সার্কেল করে কাটবো জিলাপির মতো। আচ্ছা একটা স্প্রিং খেলনা আছে, ওইটাই মানে এরকম লাগতেছিল তাই এরকম করতেছিলাম। আচ্ছা যাই হোক, তারপর কাঠি দিয়ে আবারও এই গোল পেপারটাকে রোল করব। পুরোটা রোল করার পরে এখানে ফেভিকল দিয়ে এটা অ্যাটাচ করব। টানটানা, দেখো আমাদের আরেকটা ফুল তৈরি হয়ে গেছে। তারপর আমি দুইটা সবুজ কালার পেজ নিয়েছি। তারপর কাগজটা ভাঁজ করে এইভাবে কাট করব। কাটা হয়ে গেলে এটা আবারও কাঠির সাহায্যে রোল করব যাতে এটা একটা ঘাসের শেপের হয়। তারপর এটা ফেভিকল দিয়ে আবারও অ্যাডজাস্ট করব। তারপর একটু ছড়া দেবো যাতে এটা ঘাসের শেপের হয়। এটা দেখো আমাদের কাগজের ঘাস তৈরি। তো বক্সের সাহায্যে এখানে আমি একটা বড় গোল কাটবো। এটা করার জন্য আমার একটা বাটি দরকার। প্রথমে আমি এই বাটিটা নিয়েছি, তারপর দেখি না এটা বক্সের থেকে বেশি বড়, তাহলে কাটবো কিভাবে। তাই এই ছোট বাটিটা নিলাম আর বাটির শেপের অনুযায়ী দাগ দিয়ে নিলাম। তারপর আমি আরেকটা ছোট মুখা নিলাম। এই মুখাটার অনুযায়ী আমি আবার দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের দাগ দেওয়া সব কমপ্লিট সার্কেলগুলো। তারপর দাগ দেওয়া কমপ্লিট হলে আমি এই সার্কেলটা কেটে নিব এবং যে কষ্টিপ আছে না ওইটা দিয়ে পেঁচে নিব, কারণ মাঝখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এটা দুটা আলাদা আলাদা করা। তাই আমি একটু কষ্টিপ দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে এটা পরবর্তীতে ছুটে না যায়। তারপর মাঝখানে যে সার্কেলটা ছিল ওইটা আমি কাটবো। তারপর এই সার্কেলটা আমি সবুজ কালার পেপারের সাহায্যে কভার করব। তাই জন্য আমি ফেভিকল দিয়ে চারপাশে লাগিয়ে দেবো এই কার্ডবোর্ডটার। সে শীতের সময় যে কানে পড়ে না, কি বলে এটা জানি না, হেডফোনের মতো, ওইটাতে আমি ভার দিতেছিলাম যাতে ভালো করে লাগে। তো যে এক্সট্রা অংশগুলো ছিল ওইগুলো আমি কাট করে নিচ্ছি এবং মাঝখানের পেপারটাও কাটবো। আমি প্রথম ভাবছি না ভালো করে তো কাটতে আসতে, তারপর যখন আমি উঠাইলাম আচ্ছা আমার সাথেই কেন এগুলো হয়। যাই হোক, জোড়াতালি দিয়ে লাগাইছি পরে কোনো মতে। তো এটা সাইড করে রাখলাম। এখন যে ঘাসগুলো আছে এতগুলো বানাইছি আমি, ভাই বিশ্বাস করেন এগুলো বানাতে অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি বানানো লাগছে। ফেভিকল দিয়ে সবগুলো আমি এখন লাগাবো। লাগানো শেষ। এখন দেখো আমার ম্যাজিক, কতগুলো ফ্লাওয়ার এনে ফেলছি। এটাও দেখছো কতগুলো ফ্লাওয়ার আনছি। তো এগুলো কিন্তু ম্যাজিকের সাথে না, বানাতে অনেক বেশি কষ্ট হয়েছে, আমি সবগুলো একাই বানাইছি। আচ্ছা যাই হোক, পরে রেজাল্টটা দেখলে অনেক বেশি ভালো লাগে। আমি ফেভিকলের সাহায্যে এখন এগুলো সব লাগাবো। ফেভিকলের সাহায্যে সবগুলো আমি এখানে অ্যাডজাস্ট করব। তো প্রথমে আমি এভাবে লাগাইছি, পরে তো আমি ভুলে গেছি, আল্লাহ না এগুলো তো এভাবে লাগাবো না। তারপর আর কি তোমরাই দেখো। তো ফাইনালি সবগুলো ফ্লাওয়ার লাগানো শেষ। আর বিশ্বাস করো এগুলো বানাতে আমার খুবই কষ্ট হয়েছে। তো তোমরা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ।